প্রকল্প গ্রহণের ৫ বছর পর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মূল কর্মযজ্ঞ শুরু করতে যাচ্ছে সরকার। ১৩ এপ্রিল চুক্তি স্বাক্ষরের মাধ্যমে শুরু হবে ভৌত অবকাঠামো নির্মাণ কাজ। ২৪,৩০০ কোটি টাকারও বেশি ব্যয়ে প্রকল্পের প্রথম ধাপের কাজ শেষ হওয়ার কথা ২০২৯ সালে। ইতিমধ্যে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের সম্ভাব্যতা যাচাই আর ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াও। ফখরুল ইসলামের রিপোর্ট। মহেশখালীতে বিদ্যুৎ কেন্দ্রের পণ্য পরিবহনে তৈরি করা ১৪.৩ কিলোমিটার দীর্ঘ চ্যানেল। এই নীল জলরাশিতেই স্বপ্ন বোনা হয় গভীর সমুদ্র বন্দরের, যা মাথা তুলে দাঁড়াতে সহসা শুরু হচ্ছে অবকাঠামো নির্মাণ কাজ। প্রথম প্যাকেজে হবে ৩০০ মিটার দীর্ঘ মাল্টিপারপাস আর ৪৬০ মিটারের কন্টেইনার বার্থ, যা নির্মাণে ব্যয় হবে প্রায় ৬,১৯৭ কোটি টাকা। ২০২৯ সালের মধ্যে যৌথভাবে এই কাজ শেষের দায়িত্ব পেয়েছে জাপানের পেন্টা ওশেন এবং টিএ, যার চুক্তি হওয়ার কথা ১৩ এপ্রিল। এটা সর্বোপরি একটা জাইকার সুপারভিশন এবং জাইকার অনুমোদন ক্রমেই এটা হচ্ছে, এবং এই চুক্তিটা হওয়ার পরপরই তারা কাজ শুরু করবে এবং আগামী ৩ থেকে ৩.৫ বছরের মধ্যে তারা টার্মিনালটা নির্মাণ করবে। ইতিমধ্যে দ্বিতীয় প্যাকেজে যন্ত্রপাতি সরবরাহের দায়িত্বও যৌথভাবে পেয়েছে জাপানের মিৎসুই ই&এস এবং টেক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম। আর তৃতীয় প্যাকেজে নৌযান কেনার দরপত্র এখন প্রক্রিয়াধীন। সম্পন্ন হয়েছে প্রায় ২৮৪ একর ভূমির অধিগ্রহণ। মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় ২০২০ সালে। প্রথম ধাপের মেয়াদ ধরা হয় ২০২০ থেকে ২৯ সাল। দুইবার সংশোধনীর পর জাইকার ঋণ সহায়তা প্রায় ১৮,০০০ কোটি টাকা সহ মোট ব্যয় দাঁড়িয়েছে ২৪,০০০ কোটি টাকার বেশি। ২ বছর কিন্তু এই প্রকল্প গ্রহণের পর পিছিয়ে গেছে। ২২ পর্যন্ত এই প্রকল্পের তেমন অগ্রগতি ছিল না। তারপরে কিছু এনভায়রনমেন্ট ইস্যু খুব এইভাবে উঠেছিল, কিন্তু এইটি পরে জাপান সরকার তারা এটা নিষ্পত্তি করেছে। মূলত বাংলাদেশের বন্দর সক্ষমতা বাড়াতেই মাতারবাড়ি বন্দরের ধারণা, যা নিজেদের আগামীর প্রয়োজনীয়তা মেটানোর সাথে পূরণ করবে প্রতিবেশী দেশগুলোর চাহিদা। ভারতের 7 সিস্টারে তো কোনো বন্দর নেই, এবং এই বন্দর ওদের ওই বন্দর দিয়ে ভারতের 7 সিস্টারকে ফিট করা যাবে না। তারপরে মায়ানমারেও কিছু অংশ এটার জন্য এই মাতারবাড়ি বন্দরে ব্যবহার করবে। ইভেন চিয়ানমাইও কিন্তু ব্যবহার করতে পারে, এরকমও সম্ভাবনার কথা বলা আছে। আমাদের আশেপাশে যে দেশগুলো আছে তাতে কিন্তু প্রচুর পরিমাণ পণ্য কিন্তু আমাদের দেশ থেকে ওদের দেশ থেকে কিন্তু রপ্তানি হয়। তারাও কিন্তু বিভিন্ন ট্রান্সশিপমেন্ট পোর্টগুলো ইউজ করে। সেই ট্রান্সশিপমেন্টের সুবিধাটা যদি আমরা বাংলাদেশ থেকে দিতে পারি তাহলে কিন্তু তারা কিন্তু আগ্রহী হবে। এ প্রকল্পে সড়ক ও জনপথ বিভাগ তৈরি করবে প্রায় ২৮ কিলোমিটার দীর্ঘ সড়ক। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।